স্পেনে ক্রমেই তীব্র হচ্ছে আবাসন সংকট। অভিবাসীর চাপ, বাসা ভাড়া বৃদ্ধি এবং আইনি জটিলতা এর অন্যতম কারণ। এছাড়া পর্যটকদের কাছ থেকে বেশি টাকা পাওয়া যাচ্ছে বিধায় স্বল্পমেয়াদী বাড়ি ভাড়ার দিকে ঝুঁকছে বাড়িওয়ালারা, যা আবাসন সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। গত ৩ বছর স্পেনের রাজধানী মাদ্রিদে একটি থিয়েটারে ছোট রুমে ঘুমিয়েছেন ৬২ বছরের ফ্রান্সিসকো কারিল্লো। ক্যান্সারের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের জায়ান থেকে মাদ্রিদে এসেছিলেন তিনি, কিন্তু বাসা ভাড়া করে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। অবশেষে তার থাকার ব্যবস্থা করে দেয় একটি দাতব্য সংস্থা। ৩ বছর পর থাকার একটু জায়গা পেয়ে আমি খুব খুশি। এই বাসাটি আমার ভেবে ভালো লাগছে। আজকে রাতে ভালো ঘুমাতে পারবো, ভালো স্বপ্নও দেখব। টেকো সোশ্যাল ফান্ডের অর্থায়নে গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে দাতব্য প্রতিষ্ঠান ফেয়ার ওয়ার্ল্ড। তাদের কাছে প্রায় ২৫০ ফ্ল্যাট রয়েছে। টেকো কাজ করছে প্রায় অর্ধশত এনজিওর সাথে, যারা ৩০% কমে বাসা ভাড়া দিয়ে থাকে। গৃহহীনদের আবেদন অনুযায়ী আমরা বাড়ি কেনার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। একই সঙ্গে আমাদের তহবিলও বাড়াতে হবে। আমাদের লক্ষ্য স্পেনের প্রত্যেক গৃহহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা। কর্মসংস্থান বেশি থাকায় স্পেনের বড় শহরগুলোতে ভিড় করছে অভিবাসীরা। এতে আবাসনের ওপর চাপ বাড়ছে। বর্তমানে মাদ্রিদে বাড়ি পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় ৪৮,০০০ মানুষ। আবাসন সংকট বাড়ায় স্পেন সরকারের নতুন আইনকে দায়ী করছেন অনেকে। আইন অনুযায়ী ভাড়াটিয়াদের প্রথম ২ বছর কোনো ভাড়া দিতে হবে না। তবে এক্ষেত্রে ভাড়াটিয়াদের কাছে দীর্ঘমেয়াদে থাকার জন্য এককালীন টাকার নিশ্চয়তা চাচ্ছেন বাড়িওয়ালারা, যা অনেকের পক্ষে দেয়া অসম্ভব। এদিকে আবাসন সংকট বাড়ার অন্যতম কারণ স্বল্পমেয়াদী বাড়ি ভাড়া। এক্ষেত্রে বেশি টাকা পাওয়া যায় বলে পর্যটকদের ভাড়া দিচ্ছেন বাড়িওয়ালারা। ১ বছরে দীর্ঘমেয়াদী বাড়ি ভাড়ার পরিমাণ কমেছে ১৫%। বিপরীতে স্বল্পমেয়াদী বাড়ি ভাড়ার পরিমাণ বেড়েছে ৫৬%। আবাসন সংকট সমাধানে আগামী ৩ বছরে ১,৮০,০০০ বাড়ি নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে স্পেন সরকার। কিন্তু দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে লক্ষ্য পূরণে ১৫ লাখ বাড়ি নির্মাণের প্রয়োজন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।